হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস দেখো, আমরা এখন ব্লগ ভিডিও করতে বেরিয়ে গেছি। তোমাদের দিদিভাই সাথে আসেনি, তো আজকে বড় ছেলের টিউশনির ছুটি আছে, তাই বলে ওকেই বললাম তাহলে চল আমার সাথে, চল ভিডিও করতে। তো আমরা ভিডিও করতে বেরিয়ে গেছি। তো তোমাদের সাথে দেখো, আমরা ফার্স্ট শেয়ার করছি আমরা কোন জায়গায় একটা এসেছি। এত সুন্দর জায়গা, পুরো মাঠ ঘাট চাষবাস এলাকা। দেখো আর ওইদিকে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে, ও ভিডিওটা আমার সাথে এসেছে। আমরা যা যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও করতে এসে আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেল, তো আমরা এখন ব্লগ ভিডিওটা করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই দেখো সব চাষ করা রয়েছে, কোনটা ঝিঙে ক্ষেত, কোনটা পটল ক্ষেত, সব রকম চাষ করা রয়েছে, ঠিক আছে। আর এই যে জমিটা পড়ে আছে দেখো, এটা এখনও কিছু চাষ করেনি, তবে এর মধ্যেও দানা ছড়িয়ে দিয়েছে, সময় মতো ঠিক গাছ বেরিয়ে যাবে। আর এই দেখো বেগুন গাছ লাগানো আছে, কত ছোট ছোট বেগুন গাছ, এখনও বেগুন ধরেনি, তবে এক একটা গাছে ফুল এসছে। আর তার পাশেই দেখো ঢেঁড়স গাছ, এই দেখো কত ঢেঁড়স গাছ হয়ে আছে, দেখেছো? বড় পুরো সব ঢেঁড়স খেয়ে, এটা ঢেঁড়স চাষ করা আছে, ভেন্ডি চাষ করা। দেখো গাইস, পুরো জমিটা এই দিকটা পুরোটা ভেন্ডি চাষ করা। তো তোমাদের সাথে পুরো ভেন্ডির চাষ করার দেখানোটা, কী কোথায় কী গাছ লাগানো আছে দেখো, কত ভেন্ডি গাছ। আর এইদিকে দেখো বড় বড় আম গাছ, আম গাছে আম হয়ে আছে। তো গাইস, আমরা দেখো রোদ থেকে এসে একটা ছাওয়া গাছের তলায় দাঁড়িয়ে আছে, এখানে কত গাছপালা। এখানটা একটুও রোদ নেই, এসে 10 মিনিট দাঁড়ালাম, কি ঠান্ডা জায়গা, খুব ভালো লাগছে জায়গাটা, পুরো ছাওয়া, একটুও রোদ নেই। আর দেখো গাইস, তোমাদেরকে আর একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো সকালবেলা গাছের মধ্যে দেখো ক্যাঁঠাল হয়ে আছে, দেখেছো? কাঁঠাল হয়ে আছে, তবে ক্যাঁঠালটা এখনও পাকেনি, এখনও ক্যাঁঠাল পাকার সময় হয়নি। এ দেখো কাঁঠাল, কাঁঠাল পাকার এখনও সময় হয়নি। এই একটা বড় আম গাছ, তবে আম ধরেনি। তো গাইস, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো। আরও তোমাদের সাথে সারাদিন অনেক কিছু শেয়ার করার আছে, যা যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ডিউটিতে বেরোবো, এখন 7:30 বেজে গেছে। ছেলেও 9টার সময় ড্রয়িং ক্লাস করতে যাবে, তো ওরও দেরি হয়ে যেতে পারে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো গাইস, তোমাদের দাদা ভাই মাঠ থেকে শর্ট ভিডিও করে চলে এলো, এসে চারিদিকে আনাজ ফানাজ গুছিয়ে দিল, তার সঙ্গে ছেলেও সহযোগিতা করেছে। এখন ছেলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে, আর তার পাপা বসে রয়েছে, পাপা এবার বেরোবে কাজে। তো ছেলেকে আগে এগিয়ে দিয়ে আসি, দিয়ে তারপর পাপার ব্যবস্থা নেব। তো ছেলে বেরোচ্ছে, আবার কি ভুলে গেছে, আবার ঘরের দিকে আসছে। ভুলন তো মন, হাতে ঘড়ি পরেনি, বললাম বাবাই ঘড়িটা পরতো, তাও পরবে না। ও বাড়ির জন্য একটু পটল আর কুমড়ো রেখেছিলাম, সেইগুলো নিয়ে যেতে ভুলে যাচ্ছিল। তো চলো গাইস, দেখতে থাকো। বড় ছেলে চলে গেল, ওর বাবাও গেল কাজে। এরপরে ছোট ছেলেকে নিয়ে বসিয়েছি খাওয়াতে। আজকে সব কিছু আনাজ দিয়ে আর তেলাকুচো পাতা দিয়ে ঝোল আর মাছ ভাজা টিফিনে আমার ছেলেকে দেবো, ছোট ছেলেকে, কারণ ও দুপুরবেলা ভালো ভাত খায় না আর ঝোল খায় না। ওই জন্যে এই সময়টা আমি ওকে পেটটা ভরিয়ে ভাতটা খাইয়ে দিই, দুপুরবেলা খেলো না খেলো আর ওইদিকে তাকাই না। তারপরে আমরাও টিফিন করব। আর বুঝতেই পারছো আমার কথা আর আসলে আমার শরীরটা ভালো নয়,
কিন্তু কিছু করার নেই, জানো তো, সংসারের মধ্যে সব কিছু করতে হবে। মায়ের বয়স হয়েছে, মাই বা একা কত করবো, আর সারা জীবন কি রোগ রোগ করে চললে হবে, সইয়ে নিতে হবে, তাই কি না বন্ধুরা? চলো তোমরা তাহলে টিফিনটা আমি করেই ফেলি, করে টোরে তারপরে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। ধর টিফিন সারা হয়ে গিয়ে ঘরদোর পরিষ্কার করে স্নান করে নিয়েছি, তারপরেই বড় ছোটো ছেলে আসলেই আমরা এবার লাঞ্চে বসে যাবো, লাঞ্চ করে ঘুমিয়ে পড়বো। চলো লাঞ্চ করে আর ঘুমিয়ে পড়ি। দেখো গাইস, আবার সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি, মুড়ি আর আলু ভাজা। সব দুপুরবেলা তো ভালো ভাত খাওয়াই হয় না, শরীর অসুস্থ বলে। সন্ধ্যাবেলা তাই বড্ড খিদে পেয়ে যায়। মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, মা ওইদিকে শসা খাচ্ছে, তো খাবোই, না খেলে আর কিছু করার নেই। দেখো ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ আমার। ধর দাদু গরম গরম রসগোল্লা নিয়ে আসে, তোর মা খায় না, বলে পরে খাবো তোরা খেয়ে নিস। আর বাপের বাড়ি থেকে এসছে তো কম কম ছাড়ছে, কারণ ওটা বাপের বাড়ির জিনিস, খেতে হেভি লাগে। আর শ্বশুর বাড়ির জিনিস খারাপ লাগে খেতে। ওই জন্য দাদুকে বলি আনবে না ঘরে কিচ্ছু, একদম ঘরে কিচ্ছু আনবে না। যে না খায় না খাবে, খাবে না খায় না খাবে। আরে এটা খেতে ইচ্ছে করে গেল, কে দিল? বললাম তো বাপের বাড়ির জিনিস তো, ওই জন্য। বাবা মা বলে কথা, খেতে দে, তোর মাকে খেতে দে, যা খাচ্ছ খাও। রাত্রে কোনো তরকারি হবে না, রাত্রে আলু ভাতে দিয়ে ঘি দিয়ে দুটো কাটা ভাত খেয়ে শোবে, বুঝেছো? গোপালকে ঢেঁড়স ভাতে, আলু ভাতে, ঝিঙে ভাতে দিয়ে ভাত দেবো। একটু দুধ নিয়ে আসবো, দাদু বলে তুমি দুধ দিয়ে ভাত খাও। পায়েস খাওয়া হয়ে গেছে, আমি একটু আলু ভাতে দিয়ে দুটো ভাত খাবো। তাই দেখতে পাচ্ছি পায়েস খাওয়া হয়ে গেছে। পায়েস খেতে গিয়ে কত কথা শুনলাম, খাবোই না, যা খাবো না আজকে আর পায়েস। পড়তে যা, অনেক কিছু হয়েছে। দেখো গাইস, তারপর রাত্রি হয়ে গেছে, আবার খাওয়া নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই চলে এসছে, আজকেও তোমাদের দাদাভাইকে আমি কুমড়ো ভাতে আর বেগুন ভাতে মাখতে দিচ্ছি, আর আমি এদিকে ছোটো ছেলেকে খাওয়াবো বলে ভাত মাখছি, মা ওইদিকে আলু পিসছে, তো আলু ছানছে, সরি। তো ব্লগটা আজকে এইটুকুই, টাটা।